নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.2 অধ্যায় হল মোলের ধারণা। এই অধ্যায়টি থেকে যে সকল অতি সংক্ষিপ্ত বা এসিকিউ প্রশ্ন প্রায়শই পরীক্ষায় এসে থাকে তা এই ভিডিওতে আমি তোমাদের সামনে একে একে তুলে ধরব। কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি প্রস্তুতি নাও তাহলে তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যায়। প্রথম প্রশ্ন হলো, অ্যাভোগাড্রো সংখ্যাকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হবে অ্যাভোগাড্রো সংখ্যাকে এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? উত্তর হবে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 ইন্টু 10⁻23। 3 নম্বর প্রশ্ন হল, অ্যাভোগাড্রোর ধ্রুবক কাকে বলে? উত্তর হবে অ্যাভোগাড্রোর সংখ্যা বা মোলকে অ্যাভোগাড্রোর ধ্রুবক বলে। এই ধ্রুবকের মান 6.022 ইন্টু 10⁻23 মোল। 4 নম্বর প্রশ্ন হল, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তনের মান কত? উত্তর হবে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তনের মান 22.4 লিটার। 5 নম্বর প্রশ্ন হল, 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? উত্তর হবে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। 6 নম্বর প্রশ্ন, মোল শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর, মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী উইলহেম অসওয়াল্ড। 7 নম্বর প্রশ্ন হল, মোলের সংজ্ঞা দাও। উত্তর, কোনো মৌলিক বা যৌগিক পদার্থে যে পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকে তাকে মোল বলে। 8 নম্বর প্রশ্ন হল, 1 AMU সমান কত গ্রাম? উত্তর, 1 AMU সমান 1.6606 ইন্টু 10⁻24 গ্রাম। 9 নম্বর প্রশ্ন হল, AMU এককে মান নির্ধারণের জন্য কোন পরমাণুর ভরকে প্রমাণ রূপে ধরা হয়? উত্তর হবে AMU এককে মান নির্ধারণের জন্য কার্বনের C12 আইসোটোপের ভরকে প্রমাণ রূপে ধরা হয়। 10 নম্বর প্রশ্ন, পারমাণবিক ভরের একককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হবে পারমাণবিক ভরের একককে স্মল ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 11 নম্বর প্রশ্ন হল, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? উত্তর হবে এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর 0.044 কেজি। 12 নম্বর প্রশ্ন হল, সোডিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্ব কত? উত্তর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্ব 58.44। 13 নম্বর প্রশ্ন হল, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? উত্তর, 1 মোল ইলেকট্রন বলতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন বোঝায়। 14 নম্বর প্রশ্ন হল, CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? উত্তর হবে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ প্রায় 27.3%। 15 নম্বর প্রশ্ন হল, 1 মিলিমোল সমান কত মোল? উত্তর, 1 মিলিমোল সমান 0.0001 মোল। 16 নম্বর প্রশ্ন হল, 1 মোল NH3-তে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। উত্তর, 1 মোল NH3-তে মোট 4টি পরমাণু থাকে, তাই 1 মোল NH3-তে মোট 2.4088 ইন্টু 10⁻24টি পরমাণু রয়েছে। 17 নম্বর প্রশ্ন হল, মোলার ভরের প্রচলিত এককটি লেখো। উত্তর, মোলার ভরের প্রচলিত একক হল গ্রাম পার মোল। 18 নম্বর প্রশ্ন হল, 1 মোল জলের অণু সমান কত গ্রাম? উত্তর হবে 1 মোল জলের অণু এর ভর প্রায় 18.015 গ্রাম। 19 নম্বর প্রশ্ন হল, 1 মোল হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর, 1 মোল অণু হাইড্রোজেনে 2 ইন্টু 6.002 ইন্টু 10⁻23
ইলেকট্রন থাকে। 20 নম্বর প্রশ্ন হলো একটি গ্যাসের নাম লেখো যার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান। উত্তর, এরূপ একটি গ্যাস হলো হিলিয়াম, যার সংকেত He। 21 নম্বর প্রশ্ন হলো কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপকে প্রামাণ্য হিসাবে ধরা হয়? উত্তর, C12 আইসোটোপকে প্রামাণ্য হিসাবে ধরা হয়। 22 নম্বর প্রশ্ন হলো একটি ত্রিপরমাণুক গ্যাসের নাম লেখো। উত্তর, একটি ত্রিপরমাণুক গ্যাস হলো ওজোন। পরবর্তী প্রশ্ন হলো 1 মোল O2 ও 1 মোল O এর মধ্যে পার্থক্য কী? উত্তর, 1 মোল O2-তে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু থাকে, যার ভর প্রায় 32 গ্রাম, এবং 1 মোল O-তে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে, যার ভর প্রায় 16 গ্রাম। পরবর্তী প্রশ্ন, ভারী জলের আণবিক ভর কত? উত্তর হবে ভারী জলের আণবিক ভর 20। 25 নম্বর প্রশ্ন হলো ইউনিফাইড ভর এককে একটি কার্বন পরমাণুর ভর কত? উত্তর হবে ইউনিফাইড ভর এককে একটি কার্বন পরমাণুর ভর 12 ইউ। 26 নম্বর প্রশ্ন হলো ভর, মোলার ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্ক কী? উত্তর, ভর, মোলার ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্ক হল মোল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই মোলার ভর। 27 নম্বর প্রশ্ন হল অ্যাভোগ্রাম কি? উত্তর, 1 গ্রাম ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে অ্যাভোগ্রাম বলে। পরবর্তী প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন? উত্তর হবে বিজ্ঞানী রবার্ট মিলিকান অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। 29 নম্বর প্রশ্ন হল একটি হাইড্রোজেন পরমাণুর ভর নির্ণয় করো। উত্তর হবে একটি প্রোটনের ভর প্রায় 1.67 × 10⁻⁻27 কেজি, তাই একটি হাইড্রোজেন পরমাণুর ভরও প্রায় 1.67 × 10⁻⁻27 কেজি বা প্রায় 1 AMU। 30 নম্বর প্রশ্ন হল 1 মিলিমোল CO2-তে অণুর সংখ্যা কত? উত্তর হবে 1 মিলিমোল CO2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻20T। পরবর্তী প্রশ্ন হল 1 মোল CaCl2-তে প্রাপ্ত Cl আয়নের সংখ্যা কত? উত্তর হবে 1 মোল CaCl2-তে প্রাপ্ত Cl আয়নের সংখ্যা 12.044 × 10⁻23T। পরবর্তী প্রশ্ন, 96 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে? উত্তর হবে 96 গ্রাম অক্সিজেনে 3 মোল অক্সিজেন আছে। 33 নম্বর প্রশ্ন হল একটি সালফার পরমাণুর প্রকৃত ভর কত? উত্তর, একটি সালফার পরমাণুর প্রকৃত ভর 32 AMU। 34 নম্বর প্রশ্ন হল 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত গ্রাম? উত্তর হবে 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর 0.017 গ্রাম। 35 নম্বর প্রশ্ন হল 1 মোল NO এবং 0.5 মোল NO2 এর মধ্যে কোনটি অধিক ভারী? উত্তর হবে 1 মোল NO 0.5 মোল NO2-র চেয়ে ভারী। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? উত্তর, নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর 14 ইউ। 37 নম্বর প্রশ্ন হল 1 ডেসিমোল জলের ভর কত? উত্তর হবে 1 ডেসিমোল জলের ভর 1.8 গ্রাম। 38 নম্বর প্রশ্ন হল 0.25 মোল H2SO4 এর ভর কত গ্রাম? উত্তর, 0.25 মোল H2SO4 এর ভর 24.5 গ্রাম। 39 নম্বর প্রশ্ন হল 1 পারমাণবিক ভর একক সমান কত গ্রাম? উত্তর হবে 1 পারমাণবিক ভর একক প্রায় 1.66 × 10⁻⁻24 গ্রাম। 40 নম্বর প্রশ্ন হল কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান? উত্তর হবে নিষ্ক্রিয় গ্যাসগুলির গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।